নমস্কার, আমি রুদ্র। আপনাদের সকলকে স্বাগত। ডিসেম্বর মাস পড়ে গেছে, ক্রিসমাসের মাস। তো ক্রিসমাস মানে কেক, আর আমরা তো বাইরে থেকে কেক অনেক কিনে খাই। তো বাড়িতে আমরা কেক তৈরি করছি একটা। তো দেখুন কেমন লাগে, অতি অবশ্য কমেন্ট করে জানাবেন। তো চলুন কেকটা তৈরি করে নেওয়া যাক। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে টিপে দেবেন, আর ফেসবুকে আমাদের টিমের সঙ্গে থাকবেন। চলুন চলুন কেকটা তৈরি করে নেওয়া যাক। আমি 1 কাপ চিনি নিচ্ছি। তার মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন এটা আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই ব্লেন্ডটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা অল্প অল্প করে দেবো, আর আস্তে আস্তে মাখতে থাকবো এটাকে, ব্যাটারটাকে। ময়দাটা এই জন্যই আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ একবারে যদি দিয়ে দিই ব্যাটারটা ভালো মাখা হয় না। অল্প অল্প করে মাখতে থাকলে কি হয়, মাখাটা পরিষ্কারভাবে হয়। আর কেক তৈরির ক্ষেত্রে যদি ভেতরে লাম্পস থেকে যায় তাহলে সেই কেকটা ফেটে যায়। ক্রিসমাস আসছে, আমরা বাইরে থেকে তো কেক কিনে খাই, আমিও কিনি, বাট বাড়িতে তৈরি করে কেক খেতে ভালো লাগে। আপনাদের রিকোয়েস্ট রইবে, আপনারাও বাড়িতে তৈরি করুন। যে কোনো জিনিস তৈরি করে খাওয়ার মজা আলাদা কেনা জিনিসের থেকে। এখন তো দোকানে সবই কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি করে, নিজের হাতে তৈরি করে জিনিস খেলে, সেটা যেরকমই হোক, সেটা হয়তো দোকানের মতন হয় না, হবেও না। কারণ দোকানের উপকরণ অনেক রকম থাকে, মেশিনারিজ থাকে অনেক রকম। তো বাড়ির মতন, দোকানের মতন হবে না, বাট তবুও বাড়িতে তৈরি করে জিনিস খেলে তার মজাই আলাদা। আপনার জন্য ক্রিসমাসে আমি রাম কেকও তৈরি করব, প্রতি বছরই করি। দেখুন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা আমি এই জন্যই পরে দিলাম, আগে দেওয়ার থেকে পরে দিলে ফোলে বেশি। প্রথমে দিয়ে দিলে ঠিকভাবে মিক্স হয় না, মিক্সিংটা যাতে ভালোভাবে হয় সেই জন্যই পরে দিই। বেকিং সোডা আমি 1/2 চামচ দিলাম। আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এটা দিচ্ছি ফর ফ্লেভার। এবার আমি আবারও ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। চেষ্টা করবেন এরকম রাখার। এবার আমি এর মধ্যে থেকে কিছুটা ব্যাটার এখানে ট্রান্সফার করে দেবো। এখানে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা আমি ট্রান্সফার করেছি, এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে একবার মিক্স করে নিই। এখানে আমি ওই 1 চামচ মতন কোকো পাউডার দিয়েছি। যেহেতু ব্যাটারটা খুব টাইট হয়ে গেছে, এখানে আমি সামান্য একটু দুধ দিয়ে দেবো, অল্প।
একটুখানি দুধ দেবো, বেশি দেবো না, যাতে ব্যাটারটা একটুখানি লুজ হয়। একটু সামান্য তেল দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা থিকনেসটা দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন এরকম থিকনেস রাখার, খুব টাইটও নয় আবার খুব লুজও নয়। চলুন এবারে কেক তৈরির ফাইনাল প্রসেসে যাওয়া যাক। আমি একটা কেক ট্রে নিয়ে নিয়েছি। এবার এই কেক ট্রেটাকে আমি আগে তেল ব্রাশ করে নেব। আমি আগে তেল ব্রাশ করে নিচ্ছি, এর মধ্যে ভালো করে চারপাশে ব্রাশ করে নেব এইভাবে। এবারে যেহেতু আমি বাটার পেপার দিইনি, আপনারা বাটার পেপার দিতে পারেন, আমি একটুখানি ময়দা নিয়ে চারপাশে ছড়িয়ে দেবো, যাতে কেকটা তলায় লেগে না যায়। জাস্ট এইভাবে ছড়িয়ে নেবেন আপনারা, তাহলে কেকটাকে যখন বের করবেন তখন খুব ইজিলি বেরিয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে এটা। এবার আমি আস্তে আস্তে কেকটাকে এর মধ্যে, ব্যাটারটাকে তৈরি করে যেটা, এই ব্যাটারটা আমি এর মধ্যে ট্রান্সফার করব। আমি তার জন্য একটা হাতা নিয়ে নিয়েছি আমার সুবিধের জন্য। আমি দুটো হাতা নিয়েছি, তার কারণ দু রকম ব্যাটার আছে বলে, হয়তো মিক্স হয়ে যাবে। এবারে আমি একটা টুথপিক নিয়েছি, দেখুন আমার মোটামুটি কেকটাকে টিনেতে দেওয়া হয়ে গেছে, কেকের ব্যাটারটাকে। এবার আমি মাইক্রোওয়েভ ওভেনটাকে 170 ডিগ্রি প্রি হিটে আমি 15 মিনিট মতন প্রি হিট করে রেখেছিলাম। এবার আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেবো। এটা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম, আর আমি এটাকে দেব 35 মিনিট 170 ডিগ্রি টেম্পারেচারে। 35 মিনিটের জন্য আমি কনভেকশন মোডে দিয়ে দিলাম। চলুন দেখা হচ্ছে 35 মিনিট পরে। দেখুন আমার হয়ে গেছে এটা, আমি বের করে চেক করে দেখবো। এবার আমি চেক করে দেখে নেবো। দেখুন আমার এখনো মধ্যিখানটা কাঁচা আছে, যার জন্য কাঠিটা তোলার পরে দেখুন আমার দেখিয়েছে আপনাদের এখনো মধ্যিখানটা কাঁচা আছে। তো আমি আরো 10 মিনিটের জন্য এটাকে দেবো।
দেখুন আমার আরো 10 মিনিট এটাকে হিট করা হয়ে গেছে। এবার আমি দেখে নিই কি অবস্থায় আছে। দেখুন আমার কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে, এর মধ্যে কিছু নেই দেখুন লেগে। তো আমি যদি এই সাইড থেকে একটু দেখাই তাহলেও দেখতে পাবেন দেখুন কিছু লেগে নেই। কেকটা আমার পারফেক্টলি বেকড হয়ে গেছে। আমি দেখুন এদিক থেকেও দেখাচ্ছি কিছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। তো কেকটা এখন খুব গরম আছে, কেকটাকে ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে কেক থেকে ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দেবো। তো কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন ভেতরটা দেখুন একবার, স্পঞ্জিটাও দেখুন কেমন হয়েছে। লেয়ার গুলো দেখুন কত ক্লিয়ার আছে, দেখুন ভালো করে কত ক্লিয়ার লেয়ার আছে। আর স্পঞ্জি ভাবটা দেখুন, একটু ভেঙে দেখাই আপনাদের, বুঝতেই পারছেন কতটা নরম এবং কতটা স্পঞ্জি। তো আপনারা একবার বাড়িতে তৈরি করুন, আপনাদেরকে রিকোয়েস্ট রইল, এবং কেমন হলো অতি অবশ্য কমেন্ট করে জানাবেন।